একজন বিবাহিত মেয়ের সবচেয়ে ভরসার স্থান হলো তার হাজবেন্ড। যে যত ভালোবাসুক না কেন, কিন্তু হাজবেন্ডের মতো কেউই আপনাকে আগলিয়ে রাখবে না। সুখে দুঃখে বিপদে আপদে একমাত্র হাজবেন্ডই তাকে আগলিয়ে রাখে। আসসালামু আলাইকুম, আমি সীমা's লাইফস্টাইল থেকে সীমা বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন আপুর জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক এক ঘটনা। আপুটার বিয়ে হয়েছে 10 বছর হলো। 10 বছরের ভিতরে একটা বাবু হয়েছে, ছেলে বাবু হয়েছে। হাজবেন্ড থাকাকালীন আপুটার রাজরানীর মতো ছিল, সব সময় তাকে আগলিয়ে রাখতো। সুখে দুঃখে তার হাজবেন্ড তার পাশে ছিল, সব সময় চাওয়ার আগে সব কিছু দিয়ে দিত, মনের ইচ্ছাগুলো পূরণ করে তো। কিন্তু আপুটার হাজবেন্ড পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তার জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যায়। ভাইয়াটার এমন করুণভাবে মৃত্যু হয়েছে, আসলে অনেক দুঃখজনক। একদিন সকালে নদীতে গোসল করতে গেছে, আর সেখান থেকে ফিরে এসেছে লাশ হয়ে। 10 মিনিটের ভিতরে ভাইয়াটার জীবনটা শেষ হয়ে গেল। আসলে কি করে এরকম হলো কেউ বলতে পারে না। ওই নদীর ঘাটে লোকজন খুব যাতায়াত কম ছিল, খুব সকালে ছিল, সেজন্য নদীর ঘাটটা একেবারে নিরিবিলি ছিল। ভাইয়াটা কিন্তু সাঁতার জানত, তারপরও কিভাবে ভাইয়াটা পৃথিবী ছেড়ে চলে গেল, নদীতে ডুবে গেল, এই রহস্য আজও কেউ বলতে পারে নাই। যাই হোক, 10 মিনিটের ভিতরে ভাইয়ার প্রাণটা চলে গেল। সবাই তো একদম স্তব্ধ হয়ে গেল। কি হলো? এত বড় একজন মানুষ যে সাঁতার জানে, কি করে তার এমনটা হলো? ভাবিটা একদম ভেঙে পড়েছে, তার যেন পায়ের নিচে মাটিটা সরে গেছে। জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। কি হবে সে ভাবিটার? এখন একটা ছেলে বাবু হয়েছে, মাত্র 3 বছর। কি করে পাড়ি দিবে বাকিটা জীবন? আপুটার বাবার বাড়ির অবস্থাও তেমন ভালো না। আপুটার 6টা বোন আর একজন ভাই। ভাইয়াটা একদম ছোট, ওখানে গিয়ে যে সে থাকবে ওরকম কোনো অবস্থা নেই। সে এখন বাবার শ্বশুরবাড়িতেই রয়ে গেল। স্বামী হারানোর কষ্টটা ভুলে যাওয়ার আগে নেমে আসলো পারিবারিক সমস্যা। আসলে স্বামী হারানোর কষ্ট কখনোই ভোলার নয়, তার মাঝখানে আবার পারিবারিক কষ্ট। আসলে আমরা মানুষগুলো খুবই স্বার্থ যতদিন আছে ততদিনই সব কিছু ভালো। স্বার্থ ফুরিয়ে গেলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। যখন আপুটার হাজবেন্ড ছিল তখন পুরো বাড়ির মাথার উপরে ছিল বা আপুটার স্থান, আর সেখান থেকে আজ তার পরিণতি হলো কাজের মেয়ে। আজ আপুটার চোখে পানি ছাড়া কিছুই নেই। এতটা অসহায়ের মতো সবসময় থাকে। যে আপুটা সবসময় হাসিখুশি থাকতো, সবাইকে নিয়ে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখতো, সে আপুটা আজ মুখ গম্ভীর করে অসহায়ের মতো থাকে। চোখগুলো সবসময় ভেজা ভেজা থাকে। কি করবে সে এখন? তার একটি ছেলেটার ভবিষ্যতে বা কি হবে? তার যে কিছু করার নেই এখন, কষ্ট সহ্য করা ছাড়া, সবার কথা ছাড়া। আপুটা অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার পুরোটা ভবিষ্যৎ পড়ে রইল। আপুটা চাইলেই আবার নতুন করে জীবন শুরু করতে পারত, কিন্তু ছেলের দিক তাকিয়ে আর আপুটা তার হাজবেন্ডকে এত ভালোবাসতো, সেজন্য সে আর কখনো দ্বিতীয় বিয়ে করেনি। আজ
আপুটার হাজবেন্ড চলে গেছে প্রায় 8 বছর। এখন পর্যন্ত আপু তার হাজবেন্ডকেই মনের মধ্যে রেখে বাকিটা জীবন কাটানোর প্রতিজ্ঞা করছে। আপুর এই সুন্দর চেহারাটা আর সুন্দর নেই, রোগা শুকনো রোগনাটা চেহারাটা একদম শেষ হয়ে গেছে। আসলে একজন মেয়েই জানে তার জীবন থেকে মূল্যবান সম্পদটা হারিয়ে গেলে কত কষ্টে। বিশেষ করে একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডের মতো মূল্যবান জিনিস কিছুই নেই। যারা এর মূল্য বুঝে না তারা এখনো পৃথিবীকেই চেনে নাই। আসলে মানুষের জীবনে সবসময় সুখ থাকে না, সুখটা মনে হয় সবার জীবনে একটু কমই থাকে, দুঃখটাই জীবনে বেশি থাকে। যাই হোক, দুঃখ না থাকলে সুখ জিনিসটা অনুভব আমরা করতে পারতাম না। তাই আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন বলে সুখটাকে আমরা অনুভব করতে পারি। দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আল্লাহ যেন আপুটাকে ধৈর্য দ্বারা তৌফিক দান করে, আল্লাহ যেন আপুটাকে সুখী করে। যার জন্য জীবনটা ত্যাগ করছে, বড় হয়ে যেন আপুটার ছেলে তাকে সেই সম্মানটুকু দেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ, সবাই আপুটার জন্য দোয়া করবেন যেন উনি সবসময় সুন্দর করে জীবনযাপন করতে পারেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আল্লাহ যেন ওনাকে সব কিছু দিয়ে অটল রাখেন। যা হারিয়ে গেছে তা কখনই আর ফিরে পাবে না। কিন্তু মানুষ চাইলেই সব কিছু পারে, চেষ্টা করলে আপুটাও পারবে সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিতে। আপুর কথাগুলি শুনে আমার খুব খারাপ লাগছিল। ভাবছিলাম সত্যিই তো, একটা ভরসার স্থান যদি হারিয়ে যায়, যেটা কখনোই পূরণ করা সম্ভব নয়। যাই হোক, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করব যেন অকালে যেন কাউকে মৃত্যু না দেয়। তাছাড়া ভাইয়াটার যেভাবে মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক, খুবই আশ্চর্যজনক। কেউ ভাবেনি যে এরকমভাবে ভাইয়াটা চলে যাবে। আসলে আমাদেরও অনেক খারাপ লেগেছিল। আর সেখানে তো আপুর হাজবেন্ড, উনি এখনও ট্রমার মধ্যে আছেন, এখনও উনি তার হাজবেন্ডকে ভুলতে পারেননি। আসলে এই জিনিসটা ভোলার মতানো জিনিস কখনোই ফিরে পাওয়া যায় না, এবং কি ভুলেও থাকা যায় না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে আমরা বান্দারাই বুঝতে পারি না, ধৈর্য ধরতে পারি না। ধৈর্যের ফল নিশ্চয়ই মিষ্টি হয়, যেটা যদি আমরা সেটা ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ আমাদের জন্য সব কিছু মঙ্গলজনক রাখেন, কিন্তু আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। মানুষের জীবনে কখন বিপদ আসে আমরা কেউ বলতে পারি না। আজ ভালো আছি, কাল ভালো নাও থাকতে পারি। কখন যে জীবনে ঝড় নেমে আসবে একমাত্র উপরওয়ালাই জানে। তারপরও আমরা আল্লাহর ওপর শুকরিয়া রাখব। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে নিতে পারেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আসি, আল্লাহ হাফিজ।